বিধানসভা ভোটে ভরাডুবির পর এই প্রথমবার 3 দিনের দিল্লি সফর এবং সেই 3 দিনের দিল্লি সফর ফিরে আজ বিকেলেই কলকাতায় ফেরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগে থেকেই সেখানে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় ফিরতেই তার কাছে একটি প্রশ্ন করেন, দিদি কংগ্রেসে কবে যোগ দিচ্ছেন? কংগ্রেস আর তৃণমূল কি মার্জ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংবাদ মাধ্যমের কোনো কর্মীদের দিকে তাকানোনি এবং তাদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে চলে যান। সুপ্রিমো তো কিছু বললেন না, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যিনি সবচেয়ে বেশি ভোকাল, যিনি একেবারে আনুগত সৈনিকের মতো যে কোনো সমস্যায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সমস্ত বিষয়ে বক্তব্য রাখছেন, সেই কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক এবং তৃণমূল মুখপাত্র, তিনি এই সোনিয়া মমতা কিংবা রাহুল অভিষেক বৈঠক অথবা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরছেন, তৃণমূল কি কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে কি বললেন? কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। রাহুল গান্ধী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তবে তারাও বৈঠক করতেই পারেন, কিন্তু সেই বৈঠকের বিষয়বস্তু এবং সেই বৈঠকের কোনো বিষয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করার কোনো অবকাশ নেই। একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, তারা বৈঠক করেছে। তার আগের দিন তো বৈঠক হয়েছে, ইন্ডিয়া ব্লকেরও বৈঠক হয়েছে। তো এখন যদি কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে, তো সেই দ্বিপাক্ষিক বৈঠক সেখানে তারা কি আলোচনা করেছেন সেটা নিয়ে এই মুহূর্তে বলার কোনো অবকাশ নেই। অন্যদিকে একই চার্টার ফ্লাইটে অর্থাৎ বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এদিন দিল্লি বিমানবন্দর পর্যন্ত এসেও আর ফ্লাইটে ওঠেননি, বিমানবন্দর থেকেই ফিরে যান। শোনা যাচ্ছে আগামীকাল নাকি তিনি আসবেন। কিন্তু কলকাতায় ফেরার কথা থাকলেও কেন দিল্লি বিমানবন্দর পর্যন্ত এসেও তিনি ফিরে গেলেন, এটা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল কাণ্ডে সিআইডির হাতে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার হতে পারতেন, কারণ তার তিনটি নোটিশে হাজিরা দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টে এই মামলায় রক্ষা কবচে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। এই মামলা আজকে ওঠেনি, শোনা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার উঠবে এবং তিনি যদি রক্ষা কবচ পান তারপরে নাকি তিনি কলকাতায় ফিরবেন। কিন্তু না পেলে কি হবে সেটা রাম জানে। তবে যে খবরকে কেন্দ্র করে এই প্রতিবেদন সেটা হলো, সত্যি কি কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস? তার হাতে তৈরি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি কি এবারে সরাসরি কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন? দেখুন, গত পরশু ইন্ডিজোটের বৈঠক, তারপর আলাদা করে গতকাল সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে সেখানে প্রায় ঘন্টা 3 বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর মধ্যে। এখানেও শেষ নয়, আজ সকালে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় ঘন্টা 1.5 বেশি বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে সোনিয়া গান্ধীও হাজির ছিলেন। এবং সূত্র মারফত যে খবর আসছে, মানে কংগ্রেস সূত্রে যে খবর আসছে দিল্লি থেকে, সেটা হলো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি হওয়ার নাকি একটা প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব দেওয়া হয়েছে সর্বভারতীয় কংগ্রেসের অনেকগুলি সাধারণ সম্পাদকের মধ্যে একটি সাধারণ সম্পাদকের পদ। যদি তারা আসতে চান, যদি তারা রাজি হন, তাহলে আগামী দিনে সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি পশ্চিমবঙ্গেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কংগ্রেস বিজেপি বিরোধী লড়াই করতে পারে। কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর এই প্রস্তাবে কি আদৌ রাজি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শোনা যাচ্ছে তিনি নাকি সময় চেয়েছেন কিছুদিন, তারপর তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। কিন্তু অন্য একটি মহল বলছে এই মুহূর্তে তৃণমূলের যা অবস্থা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে গড়া দল, সেই তৃণমূলের যা অবস্থা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
একেবারে একাকী হয়ে গিয়েছেন। 2-4 জন হাতে গোনা সাংসদ বিধায়ক ছাড়া তার পাশে কার্যত কেউ নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবে, মালা রায় দক্ষিণ কলকাতা সাংসদ বিদ্রোহী সাংসদদের ব্লকে যোগ দেওয়ার জন্য সই করেছেন। কিছুদিন আগে যখন তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন করে আবার কমিটি ফর্ম করা হলো, সেখানে তৃণমূলের যুব সভানেত্রী হিসাবে ফের একবার সায়নী ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সায়নী ঘোষও নতুন উদ্যমে একেবারে বিদ্রোহীদের কটাক্ষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। আজ শোনা যাচ্ছে সেই বিদ্রোহী সাংসদদের চিঠিতে সায়নী ঘোষেরও নাকি সই রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে দেব হাজির হয়েছিলেন তার ঘাটার মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন উন্নয়নের স্বার্থে, উন্নয়নের খাতিরে তিনি মুখ্যমন্ত্রী বা বিজেপি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাড়বেন না, তিনি তৃণমূলেরই সাংসদ হয়ে থাকবেন। সেই দেবেরও নাকি শোনা যাচ্ছে এই কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিদ্রোহী সাংসদদের যে আলাদা ব্লক হয়েছে সেখানে তারও সই রয়েছে। আবার একটি ব্রেকিং নিউজ আসছে, যেটা মনে করা হচ্ছিল এই বিদ্রোহী সাংসদরা এনডিএ জোট বা বিজেপির সঙ্গে মিশে যেতে পারছে, সেটা আপাতত হচ্ছে না। মূল তৃণমূল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল থেকে আলাদা হয়ে আলাদা ব্লকে বসতে চাইছে। আবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের টপ টু বটম প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক, বর্তমান বিধায়ক, কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে নিচুতলা সংগঠনের নেতা কর্মীরাও বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। আর অসহায়ভাবে সেটা দূর থেকে দেখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বা করবেন তারা? বাকিদের কথা ছেড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তার গ্রেপ্তারি এড়াতে নানা রকম পন্থা অবলম্বন করতে হচ্ছে, দুদিন অন্তর হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চাইতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে আইদার মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক সন্ন্যাসে চলে যেতে হবে, নচেত তাদের সর্বভারতীয় স্তরে একটি দলে যোগ দিয়ে ধীরে ধীরে আবার রাজনীতির মূল স্রোতে ফিরে আসতে হবে। এই মুহূর্তে তাদের কাছে কংগ্রেস ছাড়া কোনো অপশন নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসেরই নেত্রী ছিলেন, কংগ্রেস ভেঙেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। কংগ্রেসের ঘরানার সঙ্গে তার মানিয়ে নেওয়া অনেক সহজ। এমনকি যে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে মন্ত্রী হয়েছিলেন এবং তখন থেকেই গান্ধী পরিবারের সঙ্গে তার কিন্তু সুসম্পর্ক রয়েছে। এমনকি 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গঠনের পরও সোনিয়া গান্ধীর সঙ্গে তার যথেষ্ট সখ্যতা রয়েছে। আর ইন্ডি জোট হওয়ার পর থেকে রাহুল গান্ধীর সঙ্গে তার যথারীতি কথাবার্তা হয়। তাই একটি মহল বলছেন প্রপোজালটা নাকি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর তরফে আগে দেওয়া হয়নি। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে তারা যে পড়েছেন, সেটা যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে ব্যাখ্যা করেছেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে ব্যাখ্যা করেছেন। এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই আলোচনা শুরু হওয়ার পরই নাকি সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগদানের আহ্বান করেছেন এবং রাহুল গান্ধী সেই একই আহ্বান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এটা স্বীকার করা হচ্ছে না, কিন্তু দিল্লি কংগ্রেস সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কার্যত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, দিল্লিতে বসেই তিনি ফের কংগ্রেসে ব্যাক করছেন এবং সেই সিদ্ধান্ত নেওয়ার পরই তিনি আজ কলকাতায় ফিরেছেন। এবং এমন একটি খবর প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কাছেও চলে এসছে। বিষয়টি নিয়ে এদিন যখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে প্রশ্ন করা হয়, তিনি সরাসরি কিছু না বললেও এমন কিছু বক্তব্য বা এমন কিছু মন্তব্য করেছেন যেখান থেকে অন্তত একটা ধারণা হচ্ছে রাজনৈতিক মহলের, হ্যাঁ, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব হাইকমান্ড সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই কোনো কথা হয়েছে যে আগামী দিনে হয়তো কংগ্রেসের সঙ্গে তৃণমূল মিশে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রতীক নিয়েই আগামী দিনে বাংলার বুকে বিজেপি বিরোধী লড়াইটা করবেন। কি বললেন শুভঙ্কর সরকার, একবার শোনা যাক। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে, বিজেপির তানাশাহির বিরুদ্ধে, রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে কংগ্রেসে আসবেন, তাদের সবার জন্য দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য।
চিরাচরিত রাজনৈতিক সমীকরণের প্রবাদটি দিয়েই শুরু করলেন। রাজনীতি সম্ভাবনার শিল্প, অর্থাৎ রাজনীতিতে পার্মানেন্ট কোনো শত্রু বা পার্মানেন্ট কোনো বন্ধু হয় না। রাজনীতি পরিস্থিতি অনুযায়ী তার গতিপথ পরিবর্তন করে, তার অঙ্ক ঠিক করে। সেই হিসাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ব্যাক করেন, রাহুল গান্ধীকে যদি আগামীর প্রধানমন্ত্রী মনে করেন, যদি বিজেপির বিরুদ্ধে বিশুদ্ধ লড়াই করেন, তাহলে তাদের কোনো আপত্তি নেই। ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক মহল মনে করছে শুভঙ্কর সরকারদের কাছেও এমন একটা খবর আছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগামী দিনে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, বা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, হয়তো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। অন্যদিকে এই জল্পনা আরো বাড়িয়ে দিয়েছেন উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তিনি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কংগ্রেস ভেঙে তৈরি হওয়া আঞ্চলিক দলগুলি বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা শরদ পাওয়ারের এনসিপির অবিলম্বে উচিত কংগ্রেসের সঙ্গে মিশে গিয়ে শক্তিশালী রাজনৈতিক দল হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। না তো বিজেপির বিরুদ্ধে লড়াই কিন্তু আঞ্চলিক দল, বিশেষ করে কংগ্রেস থেকে ভেঙে আসা আঞ্চলিক দলগুলি করতে পারবে না। এই উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনাও কিন্তু ইন্ডিয়া জোটের শরিক। নিশ্চয়ই তাদের কাছেও এমন কোনো সম্ভাবনার খবর আছে বলেই তিনি এই মন্তব্যটি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ চলাকালীন বলেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল তৃণমূলের যে মুষল পর্ব চলছে, যে রক্তক্ষরণ চলছে বা যে ডামাডোল চলছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যতই লড়াকু নেত্রী হন, যতই তার লড়াই সংগ্রামের ইতিহাস থাকুক না কেন, 3টে টার্মে শাসন ক্ষমতায় থাকার পর তার দলের ভাবমূর্তিও কিন্তু অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। এবং আগামী দিনে তৃণমূলের ব্যাটন ধরার মতো নেতা নেত্রীও নেই। বিধায়ক সাংসদরা আলাদা ব্লক করছেন, একদল আবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, আবার একটা বড় অংশের নেতা নেত্রীরা গ্রেপ্তারও হচ্ছে। ফলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাস্তায় নেমে লড়াই করার সেই রসদ বা সেই সামর্থ্য বা সেই শক্তি কোনোটাই নেই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মেন স্ট্রিম রাজনীতি করতে চান, তার কাছে কংগ্রেসে মিশে যাওয়া ছাড়া আর কোনো অপশান নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একটা সিদ্ধান্ত নিয়েছেন বলেই কংগ্রেস সূত্রেও খবর। দর্শক বন্ধুরা, আগামী দিন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কি কম্বিনেশন হয়, কি রসায়ন তৈরি হয়, সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরে যাবেন, নতুনভাবে আবার শুরু করবেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক খবরওয়ালা সংবাদ ইউটিউব চ্যানেলে। এই প্রতিবেদন আমি এখানে শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সংবাদ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সংবাদ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।